বন্ধুরা, সব ভিডিও তো দিলাম, কিন্তু দাদার বিয়ের ভিডিওটাও দিয়েছি, কিন্তু কি আর ভাইয়ের বিয়ের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব না তা কখনো হয়? সকাল সকাল উঠে ভাইয়ের বিয়ের দিন গায়ে হলুদ দিয়ে দিলাম। গায়ে হলুদ দিচ্ছি, আমার ছেলেই নিতবরে হয়েছে, এখানেও হয়েছে, দাদার বিয়েতেও হয়েছে, ভাইয়ের বিয়েতেও হয়েছে। তাই ক্যামেরাম্যান ক্যামেরা করছে, আমি একটু গায়ে হলুদ দিয়ে দিলাম, ছেলের গায়ে ভাইয়ের গায়েও দিয়ে দিলাম। আমার এই কার বিয়ের গায়ে হলুদের সাজটা, দাদার বিয়েই গায়ে হলুদের সাজটা বেশি ভালো লেগেছে না ভাইয়ের বিয়েই গায়ে হলুদের সাজটা বেশি ভালো লেগেছে? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আমি একটু গায়ে হলুদ দিচ্ছি, আমাকে ক্যামেরাম্যান ছবি তুলছে, দাঁড়াতে বললো স্টপ করে। তাই গায়ে হলুদের পর্বটা যদি আবার শেষ হয়ে যায়, দিয়ে রেডি হয়ে এই সুন্দর করে সেজে রেডি হয়ে নিলাম। দিয়ে হয়ে গেল, আবার সবাইকে ডাকলামও গায়ে হলুদ দেওয়ার জন্য। দেখি কে আর আসে, আমি এখন আছি। ছেলে কিসের জন্য কান্নাকাটি করছে, কি ঝক করছে, জেদ করছে জানি না, ওকে আবার বাবু করে বসিয়ে দিল। আমি আবার ওকে কি টিক টিক পরাতে যাচ্ছি, সিঁদুরের টিপ দিচ্ছি, পড়বে না, সিঁদুরের টিপ পড়লো না, দিয়ে বসতেই চাইছিল না। ওকে কোনো উপায়ে বসিয়েছি যা করে, ও তো খুবই তখন ছোট, 3 বছর বয়স, তাহলে ওকে আর বসতে চায়? তাকে ওই জন্যই বরণ করে নিচ্ছি, বরণের উত্তরতলাটা দিয়ে বরণ করে নিচ্ছি। দিয়ে বরণ করে নিলাম, সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। দিয়ে ক্যামেরাম্যান ছবি তুলছে, ভিডিও করছে, আমার ছেলে কাঁদছে প্রচুর। ওকে দেখে আমার তখন কী কষ্ট যে হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো ওকে কোলে নেওয়ারও কেউ লোক নেই, ওকে ধরারও কেউ লোক নেই, ওর কাছটায় যে বসবো। আমারও ছবিটা সদ্য উঠে যাচ্ছে, তাই জন্য দুজনের তো ছবিটা উঠছে না। তাই সেই একটা মিষ্টি খাইয়ে দিলাম, সেই মিষ্টি খাইয়ে ও এরপর ঘুমিয়ে পড়লো। ভাইকে মিষ্টি খাওয়াতে দিয়ে ঠকিয়ে দিয়েছি। দিয়ে আবার মেয়ের বাড়িতে গায়ে হলুদ নিয়ে গেলাম, বউপক্ষ। ওর গায়ে হলুদের ছবিটা দিয়েছি, ভিডিওটাও দেবো একটু পরে। যে ভিডিওটা দিচ্ছি, ওকে গায়ে হলুদ দিচ্ছি, ওকে গায়ে হলুদের ভিডিওটা করলাম, তোমাদের সাথে সেটা শেয়ারও করছি। ওদের এই বাড়িতে গিয়েছিলাম, মেয়ে পক্ষ, আমরা তো বরপক্ষ আর ওরা হচ্ছে মেয়ে পক্ষ। তারপর ভাইকে স্নানে নিয়ে চলে গেলাম, পুকুরের জলে স্নান করছে, স্নান করাতে তো হবেই। পুকুরের জলে স্নান করছে, এই দৃশ্যটা খুব সুন্দর লাগছে দেখতে। আমার তো মনে হয় সব থেকে ভালো। ওখানেও একটা ভিডিও করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো ওই আমাদের তো গায়ে হলুদ হলে পুকুরের জলেই স্নান করাতে নিয়ে যায়, ওখানেই পুকুরের জল আছে, ওখানেই স্নান করছে। এই সুন্দর দৃশ্যটা আর ভিডিও না করে তোমাদের সাথে শেয়ার করে আমি থাকতে পারলাম না। দিয়ে স্নানের পর্ব শেষ হয়ে গেলে চলে যাব আবার নাচের পর্বতে। নাচটা সবাই বলবে, তোমাদের কমেন্ট করে, ভাই তো স্নান করে ডুবে নিল, পুকুরে আর দেখা যাচ্ছে না, দেখছি কি হবে। এই যে আবার উঠে বেরিয়ে এসেছে, আমাকে যদি এখান থেকে ওই পুকুর অবধি বলে সাঁতার কাটো, আমি কেটে দিতে পারবো। কিন্তু আমার আর ইচ্ছে করছিল না যে ওর সাথে পুকুরের জলে স্নান করি। একবার তো করে নিয়েছি, ও উঠে পড়লো। উঠে পড়ে এরপরে সাবান টাবান মেখে রেডি হয়ে আর একজনকে নেমেছে, পিছনে দেখা যাচ্ছে সাবান টাবান কাটে, মনে হয় জল ঢুকে গেছে, কান থেকে জল বার করছে। ও দাঁড়িয়ে আছে, ওকে সবাই ক্যামেরা করছে। ওই যে গায়ে এরপর সাবান মাখবে, মেখে গায়ে হলুদগুলো ধুয়ে এরপর গায়ে দমে সাবান ঘষছে পুকুরে। এই দৃশ্যটা, গায়ে সাবান মাখছে, আমরা সবাই আছি ওকে নিয়ে, যে যেটা পাচ্ছে ইয়ার্কি করছে। সাবান মাখার পরে এরপর স্নান করবে, স্নান করে আবার উঠে ওকে চোখ বেঁধে নিয়ে জানা। হ্যাঁ, তার সাথে আমার ভাইও আছে, ও স্নান করেনি, আমার মামার ছেলে, ও স্নান করেনি, ও ওর সাথে স্নান করছে। ওরা দুজনেই স্নান করছে। আমিও ওকে বললাম, ওর সাথে তোর বিয়েটাও দিয়ে দেবো, তোরও গায়ে হলুদ হয়ে যাক, তুইও মেয়ে খুঁজে নিয়ে। তারপর নাচ করতে করতে ওকে নিয়ে গেলাম, নাচ করতে করতে ডান্স করতে করতে ওকে নিয়ে এসেছি, আবার নাচ করতে করতে নিয়ে যাচ্ছি। তো কিছু ভালো সাজটা না হলেও এনজয়টা ভালো হয়েছে, দাদার বিয়ের সাজটা ভালো হয়েছে, কিন্তু সেটা তোমরা সবাই বলবে, আমি সেটা দেখেই বুঝতে পারছি। কিন্তু আনন্দটা বেশি হয়েছে ভাইয়ের বিয়েতে। তাই নাচ করতে, খাওয়া দাওয়া তো সেরকমভাবে করতে পারিনি, প্রচণ্ড গরম ছিল। তাই নাচটা করতে 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 নিয়ে গেলাম। দিয়ে নাচের পর্ব চলছে, সবাই নাচ করছে, কিন্তু আমি বায়না পার্টির সাথে সাথে একাই নাচ করছি, আরও দিদিরা সবাই আরও এগিয়ে গেছে, ওরাও নাচ করছে।
আর আমরাও নাচ করছি। কিন্তু দাদার বিয়েতে আর নাচ করার কেউ সেরকম লোক ছিল না, তাই একাই যেটুকু পেরেছি নিজেই নাচ করেছি। আর ভাইয়ের বিয়ে সবাই আমার দিদিরা এনজয় করতে ভালোবাসে, ওদের সাথে নাচ করছে, ওর সাথে করছে, ওরা সবাই করছে, একারাই করছে, যে যেমন করে আনন্দ করতে হয় করে নিচ্ছে, আনন্দ করে নিচ্ছে। তাই আনন্দর পর্ব শেষ হয়ে গেল। এই নাচ চলছে, নাচের পর্ব এখন চলবেই। এই ভিডিওটাও তোমাদের সাথে দিচ্ছি। আমি ওই একবার করে নাচানাচি করছি, এই দিয়ে তো হলো, আবার এখানটা আবার গোল হয়ে দাঁড়িয়ে যাচ্ছে সবাই, দিয়ে ওদের আর নাচের পর্ব শেষ হয়নি, যে যা পাচ্ছে আনন্দ করছে। এখানটা আবার এইখানটাতে চোখ বেঁধে সবাইকে গোল হয়ে ঘুরে 24 পরব করছে, সবাই মিলে একটা নাচ করতেই থাকছে। সবাই ঘুরে ঘুরে ওকে বেঁধে দিয়েছে চোখগুলো, আর কেউ ছাড়েনি, ঘরে ঢুকতেই দিচ্ছে না। ওই এইখানটা তো আমার খুব ভালো লেগেছে, এইখানটা সিনটা ওই রাস্তাটার থেকেও সুন্দর। সবাই নাচ করে করে 24 পরব করে করে যাচ্ছে, ওকে কেউ ছাড়ছেই না, ওকে ঘরে ঢুকতেই দেবে না। ও এখন দাঁড়িয়ে আছে জোর হাত করে, চোখ বেঁধে, আর মাথায় গামছা দিয়ে পান পাতা দিয়ে ওর চোখ বেঁধে দেওয়া হয়েছে। এটা আমাদের নিয়ম, স্নান করানোর পরে আমাকেও তাই করা হয়েছিল। তো চোখ বেঁধে দিয়েছে, দিয়ে নাচ করছি একটা। এই 24 পরবের সিনটা বেশ ভালো লাগে দেখতে, সুন্দর লাগছে। আমার সবাই দাঁড়িয়ে আছে দেখছেও, কেউ কেউ নাচও করছে, এই সবাই আনন্দও করছে, আবার তার সাথে হাসছেও। আমরা তো ছাড়ছি না কোনোভাবে ওকে। তা এখন এই নাচের পর্বটা চলতেই থাকবে, তোমরা কিন্তু দেখতে থাকো, কমেন্ট করো। আমার এই যে পিসিমণি দাঁড়িয়ে আছে কোমরে ঘটি নিয়ে, ওকে নিয়ে যাবে বলছে, ওরা ছাড়ছে না কোনোভাবে, আমিও ছাড়ছি না, সবাই করছে বলে আমিও করছি। তারপরে এই যে চলে এলাম মেয়ের বাড়িতে বরযাত্রী হিসাবে। এখানে মেয়ের বাড়িতে বরযাত্রীতে আমরা দুজনে এখন বসে আছি। বিয়ের পর্ব চলছে, বিয়ে হবে। আর এখন সিঁদুরদানটা হয়ে গেছে নিশ্চয়ই। তখন আমি সিঁদুরদানটার সময় তোমাদের এই ভিডিওটা দিতে পারিনি, তখন একটু ব্যস্ত পড়েছিলাম। ছেলে খেয়ে বমি করে দিয়েছিল, আমিও বমি করে দিয়েছিলাম। তাই আবার তারপর দিনে যখন কনে মানে বউ চলে এলো, তখন আমি ননদ হিসেবে বরণ করে নিচ্ছি ভাইয়ের বউকে আর ভাইকে। আমাকে তো এই কাজটা করতেই হবে, কেউ তো বলেনি, আমি নিজেই করেছি। আমাকে বললে একজন বরণ করতে হবে, তাই আমি জানতামও না যে আমাকে বরণ করতে হয়, তাই শিখে নিই। আমার তো একটু অভ্যাস নেই, আমি সবারই সাথে জিজ্ঞাসা করে করে এই বরণের পর্বটা করছি। তো একবার করেছিলাম, তাও শিখছি পিসিমণিদের কাছ থেকে, জেঠিমাদের কাছ থেকে শিখে নিচ্ছি কীভাবে বরণ করতে হয়। এখন বরণ করছে, বরণের পর্ব চলছে। তাই এখন এই বরণটা সেরে নিয়ে আবার এর পরের ইয়েতে যাব। সেরে নিয়ে চলছে বরণের পর্বটা, এখন করি। আবার এর জলটা ওর মাথায় দিয়ে ওখানে ফেলালাম, এর জলটা ওর মাথায় দিয়ে ওখানে ফেলালাম। এইটা নাকি বরণের পর্ব, তাই বরণ করছে নতুন বউকে, সেই পর্বটাও চলছে। সবাই দাঁড়িয়ে দেখছে, কিভাবে করব জিজ্ঞাসা করছি, বুঝতেই পারছি না। আবার আমাকে হাতে পান পাতাটা ধরিয়ে দিল, ওইটা নিয়েও বরণ করতে হয় নাকি, ওটা নিয়েও বরণ করছি। ইয়েতেও সবাই ক্যামেরা করছে আমাকে, আমি ঠিক মতো করতে পারছি না, জানি না। এরপরে একবার জানা রইলো, এরপরে যদি কাউকে বরণ করতে হয় তখন শিখে নেব। আমাকে তো আর কোনো ননদ করেনি, আমাকে করেছিল আমার সেজ কাকিমার শাশুড়ি, ওই বরণ করেছিল। তা আমার তো কোনো ননদ নেই, আমি হয়তো কারুর ননদ হয়েছি, সেটা হয়তো ননদ হওয়াটা তো আর অপরাধ মনে হচ্ছে সব থেকে, আর ননদ না হওয়াটাই আমি মনে করি ভালো কারুর। আর এই হচ্ছে ব্যাপার। দিয়ে এই যে পান পাতা দিয়ে বরণটা যে করে নিলাম, বরণটা এখন চলছে। এই পর্বটা এখন কখন শেষ হবে জানি না। এখন এই ভিডিওটা অনেক লং হয়ে গেল, কিন্তু তোমরা কিন্তু সবাই ভালো করে দেখবে আর কমেন্টও করবে আমার সাজগুলো কেমন হয়েছে, কোন বিয়েবাড়ির সাজটা কত সুন্দর হয়েছে, তোমরা কিন্তু সেইটা বলতে থাকবে। আবার জিজ্ঞাসা করে নিচ্ছে, আবার উত্তম থালা নাকি একটা ব্যাপার আছে, ওই উত্তম থালাটাকে দিয়েও বরণ করে নিলাম। এইখানে বরণের পর্বটা আমাকে অনেকক্ষণই করতে হয়েছে, একবার জল দিয়ে করতে হয়েছে, একবার পান পাতা দিয়ে করতে হয়েছে, আবার একবার উত্তম থালা দিয়ে করতে হয়েছে। উত্তম থালা দিয়ে আবার পা থেকে হাত থেকে 5বার করে 6বার করে করতে হয়, ওই 5-6বার করে আমাকে করতেই হয়েছে।
মাথা থেকে পা, পা থেকে মাথা, মাথা থেকে পা, পা থেকে আবার বইয়েরও তাই, মা থেকে পাতা থেকে মাথা, মাথা থেকে পা। একই জিনিসটা এখন আবার করব, উত্তম থালা, পান পাতা আর জলের পর্বটা। ওইটা অনেকক্ষণ টাইম লেগেছে আমার। তো এই পর্বটা করি, এখনও চলছে। তোমরা কিন্তু দেখবে সবাই ভিডিওটা। একটা আমার এই ভাইটি ওর মাকে জড়িয়ে ধরে উলুলুলু একটা ব্যাপার দিচ্ছে। সবাই যখন বরণ করে নিচ্ছি তখন উলুলুই দিচ্ছে। তোমাদের তো উলুলু দিয়ে আর ভিডিওটা দিতে পারবো না, তাই মুখে বলেই দিচ্ছি। মুখে বলে দিয়ে আর বন্ধু বললো, তুমি আর ব্লগ ভিডিও দাও না কেন? তুমি ব্লগ ভিডিও দিবে, তোমার ব্লগ ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, তাই ব্লগ ভিডিওটা এইভাবে এডিটিং করে আমি তোমাদের সাথে ছাড়ছি। সব কিছুই তো শেয়ার করছি, তাহলে এই ভাইয়ের ভিডিওটাই তো শেয়ার করবো না কেন? আগে হয়ে গেছে। অনেক দেরি হয়ে গেল, এখানটাতেই অনেকটা সময় পেরিয়ে গেল, এখনও বরণের পর্ব আমি শেষ করতে পারিনি। এখানটা আবার সবাই দেখছে, বউ এসেছে তো নতুন, এই সময়টায় সবাই এসছে। তাই ও খুব এই যে কান্নাকাটি করে এসেছে, বাপের বাড়ি থেকে আপসেট হয়ে আছে, সেটা ওর মুখ দেখেই বউকে বোঝা যাচ্ছে। সেটা তো সব মেয়েদের জীবনে হয়, এটা কমন ব্যাপার। বাপের বাড়িটা ছেড়ে এসে শ্বশুর বাড়িতে থাকতে সবাইকে মানিয়ে নিতে খুব কষ্ট হয়। তাই এগুলো কিছু আমার কাছে অজানা নয়। তাই এই ছবিটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম মাঝেতে। তারপরে এই রিসেপশন পার্টির সাজটা বলো তোমার কেমন হয়েছে? আমার মনে হচ্ছে ভালো লাগেনি, পার্লার থেকে আমাকে সাজিয়েছিল আমাকে। তারপর নাচের পর্ব চলছে, কে ভালো নাচ করছে দেখো তো, সেজেগুজে ডিজের সাথে, ডিজের আলোতে সুন্দর একটা দৃশ্য। তার সাথে দাদারা করছে, নাচ করছে, আমার দিদিরা করছে, সবাই করছে। নাচটা হলে তো একটা মন্দ হয় না, বেশ সুন্দর হয়। তাই এই নাচের পর্ব চলছে বিয়েবাড়ি গায়ে হলুদের অনুষ্ঠানে, বিয়েবাড়িতে রিসেপশান পার্টিতে। ওই পর্বটাই ছাড়া হয়ে গেলে আবার তো তারপর দিনে আশীর্বাদী, ওইটা আর তোমাকে দিলাম না। এখন নাচটা বলো কে সুন্দর করছে, আমরা সবাই মিলে সবাইকে টেনে টেনে ডাকছি। এই নাচটা তো আমার খুব ভালো লেগেছে, একটা আলোর কায়দায় সুন্দর করে সেজে নাচের পর্ব চলবে।